প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যেই মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে এই কোরআনুল কারিমের মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছ রহমতুল্লাহ আলার হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি অরসিকুল মজলিসে যেই মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আমরা কেউ নিজের ইচ্ছায় এখানে আসতে পারি নাই। নিশ্চয় আমাদের পেছনে হয় পিতামাতার নেক দোয়া আছে, নইলে কোনো না কোনো একটা ভালো কাজ করেছেন, সেটা কবুল হয়ে গেছে। এই দুইটাও যদি না থাকে তাহলে বুঝতে হবে নিশ্চয় কামেল ওলি আল্লাহর নেক নজর আমাদের প্রতি রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন। আজকে একটা শুভ কাজের উপলক্ষে আজকের এই ওরসিকুল মজলিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াবি কোনো কাজ করার আগে যদি কোনো মানুষ দোয়ার ব্যবস্থা করে, এর চাইতে উত্তম কাজ আর হতে পারে না। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, তারা এক একটা কাজের পিছনে বিভিন্ন দুনিয়াবি জাহেলাতপূর্ণ কাজ করে। কিছু বাড়ি আছে ঢোল ডগর বাজায়, রং সং মেকে নাচানাচি করে, এরম আছে না? এগুলি হলো সব মূর্খতার কাজ, বর্বর যুগের কাজ, জাহেলাতপূর্ণ একটা কাজ। আল্লাহ রসুল বলেছেন, যখনই তোমার বাড়ি কোনো একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, তখন তুমি কি করো? আল্লাহর কাছে দোয়া করো। আর ওই দোয়ার দ্বারাই কি হবে? আল্লাহ তাআলা তোমার জিন্দিগিটা ভালাই করে দেবে। সেই জিন্দিগিটা একটা ভালো ভালো কাজ করবে, নেক আমল করবে, সেই নেক আমলের দ্বারা কি হবে? আল্লাহ তাআলা তোমার মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেবে, আর সকল করুণা রহমত বরকত অবতীর্ণ হবে। যখন ইসলাম বাদ দিয়ে মানুষ অন্য কোনো পন্থা অবলম্বন করে, তখন সেখানে শয়তান ঘাড়ে চেপে বসে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান ঘাড়ে চেপে বসে, আর তখন আল্লাহ লানত হতে থাকে। এই জন্য আজকের এই যে একটা শুভ বিবাহের উপলক্ষে আজকে আমরা ওরসিকুল মজলিসে এসেছি, এইটা হলো কর্তৃপক্ষর বলন্দ নসিব যে আল্লাহ এই কাজটা তিনার দিয়ে করিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজটা হলো বড় মহৎ। কারণ একটা মানুষের প্রথমে একটা জীবন আছে না নাই? আবার নতুন করে আবার আর একটা জীবন তৈরি হয় কখন? যখন একটা মা আর একটা ঘরে যায়, তখন তার একটা নতুন জীবন তৈরি হয়। ঠিক না বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফাতেমাকে বিয়ে দেবেন, পাত্র ঠিক করে ফেলেছেন মনে মনে। ঠিক করে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কাছে গেলেন, যাই ফাতেমাকে জিজ্ঞেস করছে, মা, আমি তোমার জন্য পাত্র ঠিক করেছি, আমি তোমাকে বিয়ে দিতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। আল্লাহ রসুল 2-3 বার বললেন, বলার পর যখন ফাতেমা কোনো উত্তর দিল না, রসুল তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমার মেয়ে এই বিয়েতে রাজি আছে। সুবহানাল্লাহ। রাজি না থাকলে বলতো আব্বা এখন দরকার নেই, কিন্তু কিছুই যখন বলে না, রসুল বুঝে নিলেন যে আমার মেয়ে ফাতেমা বিয়েতে রাজি আছে। তখন বলল, মা, আমি হযরত আলীর সাথে তোমার বিবাহ ঠিক করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। তো ওই জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়ে আর আমার আপনার মেয়ের বিয়ের মধ্যে অনেক পার্থক্য আছে না? পার্থক্য আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের দিন ঠিক করলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সর্বপ্রথম গিয়ে দাওয়াত দিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কাকে দাওয়াত দিলেন? আপনারা তো খেয়াল করছেন না, নিজে নিজে অন্য গল্পের মধ্যে মেতে যাচ্ছেন, বুঝতে পারছেন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রথম মেহমান দাওয়াত দিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি হলেন রসুলের দুধ মাতা। সুবহানাল্লাহ করে বলেন। তো হালিমার কাছে গিয়ে রসুল দাওয়াত দিলেন আর বললেন, মা, আমার তো আর কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, আপনি তো এখন আমার মা। তো আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত মা আপনিই থাকবেন। আল্লাহু আকবার। সেই জামানার বিবাহ আর এই জামানার বিবাহের মধ্যে একটু জীবনীটা মিলিয়ে দেখি, তাদের কি দিন ছিল। এত কষ্টের মধ্যেও তারা কিন্তু আল্লাহকে ভোলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের অনুষ্ঠানে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন রাসূল দাওয়াত দিয়ে,
হালিমা বিয়ে বাড়িতে এসে পাগলের মতো আসরে কান্নাকাটি করছে। রসুল এসে বললেন, মা তুমি এত কান্নাকাটি করছো কেন? আজকে না তোমার আনন্দের দিন? আজকে তোমার নাতি আমার মেয়ে, সুবহানাল্লাহ, তোমার নাতি আমার মেয়ের আজকে বিবাহের দিন, এটা আনন্দের দিন। আর আজকে মা তুমি কাঁদছো। সেদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে কত সন্তানকে লালন করেছি, পালন করেছি, তারা বড় হয়েছে, তাদের বিবাহের অনুষ্ঠানে আমি গিয়েছি। আর আজকে এমন একটা বিবাহের অনুষ্ঠানে এসেছি যার সৃষ্টি না করলে তাম পৃথিবী আসমান জমিন কোনো মাখলুক সৃষ্টি হতো না। সেই সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত খাতামান নবিয়্যিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিয়ে, আর আজকে সেই নবীর চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলে না। আল্লাহু আকবার বলেন। হালিমাতুস সাদিয়া কান্নাকাটি করছে যে আজকে রসুলের মেয়ের বিয়ে আর আজকে চুলায় আগুন বন্ধ, এমন কোন খাবার পরিবেশন করবে সেইটা রসুলের দ্বারা সম্ভব হয়নি। কিতাবে প্রমাণ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরযাত্রীদের খাবার জোগাড় করেছিলেন শুধু গাছের খুরমা খেজুর। আল্লাহু আকবার। বরযাত্রীদেরকে মেহমানদারি করেছিলেন শুধু খুরমা খেজুর দিয়ে। হালিমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা বিয়ে বাড়িতে এসেছি যে এই বাড়ির চুলায় আগুন পর্যন্ত জ্বলে না। কি দিন তাদের ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল কি শতভাগ আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম। হ্যাঁ, তার মধ্যে ছিল সততা, কত ভালোবাসা প্রেম নিয়ে তারা কাজ করেছেন। হযরতে আলীর সাথে ফাতেমার বিয়ে হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মা আমি তোমার এমন একটা ঘরে দিয়েছি যেই ঘরে কোনো শান শওকত নেই, আসবাবপত্র নেই মাগো, কিন্তু সেই ঘরটায় আল্লাহর জান্নাত আছে। সেই ঘরটায় কি আছে? আল্লাহর জান্নাত আছে। যেই নবী আলীর ব্যাপারে কি বলেছিলেন, আমি হইলাম এই মদিনার শহর আর হযরতে আলী হইল এই মদিনার দরজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা তোমার জন্য কোনো শান শওকত বিলাসিতার মধ্যে আমি তোমার বিবাহ দিতে পারি নাই। এমন একটি ঘরে তোমার বিবাহ দিয়েছি, সেই ঘরটা হলো একটা খালি ঘর, কিন্তু খালি হইলেও ওই ঘরটাই হলো জান্নাতের ঘর। ফাতেমা যেদিন আলীর ঘরে যাচ্ছেন সেদিন আল্লাহ রসুল বললেন, এখানটায় যদি ঘুরি দেন, এই বাতাস লাগবে, এই যে একটু ঘুরি দেন খানটায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল বললেন, মা ফাতেমা তুমি 4টা কাজ মানতে থাকবে মা। আল্লাহ রসুল বললেন, মা তোমাকে 4টা হুকুম মানা লাগবে। কয়টা হুকুম? 4টা হুকুম মানা লাগবে। আও ফাতেমা তুমি খবরদার যেন নামাজটা তোমার কাজা না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কখনো যেন নামাজ কাজা না হয়। রমজান মাসে যখন ফরজ রোজা এসে যাবে ফাতেমা, রমজানের রোজাগুলিও যেন তোমার জন্য কাজা না হয়ে যায়। আর রসুল বললেন, ফাতেমা আর কি করবে? তোমার সতীত্বকে হেফাজত করবে, সর্বক্ষণ পর্দার মধ্যে থেকে যাবে। আর শেষ মূল কথা হলো ফাতেমা তুমি স্বামীর অনুগত্য করবে, কখনো যেন হযরতে আলী তোমার প্রতি এক জাররা পরিমাণ বেজার না হয়। কি হয়? আলী যেন এক জাররা পরিমাণ বেজার না হয় ফাতেমা। আর আলী যদি বেজার হয় আর তুমি যদি আলীর কাছে মাপ না নিতে পারো, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের মেয়ে হয়েও তোমার সেদিন কোনো নাজাতের ফয়সালা হবে না। চিন্তা করেছি আমরা অনেক সময় মেয়ে বিয়ে দিয়ে, রাগ হচ্ছে আপনাদের, মেয়ে বিয়ে দিয়ে কিন্তু অনেক সময় বলে দিই, আরে বাবা যা হয় হোক না আমি দেখব, যদি এমন এমন হয় তাহলে তোর ওখানতে আবার ঘুরি নেবো। এরাম নিয়ত হয় কি হয় না বলেন? অনেক সময় একটু আত্মীয়তা চলছে, যদি একটু 19 আর 20 হয় তখন বলবে এমন কাজ করেছি ওর সাথে মেয়ে বিয়ে দিয়ে, মা এবার যাচ্ছি, যা যদি ভালো না হয় এবার আসলে একবারে
কি বলে, কি বলেন? আল্লাহ রসুল বললেন, ফাতেমা খবরদার, আগেই হুঁশিয়ার করে দিলেন, খবরদার তোমার দ্বারাই যেন আলী এক জাররা পরিমাণ বেজার না হয়। ফাতেমার ঘরে কোনো শান শওকত ছিল? দিনের পর দিন খাবার হতো না, একটা ভালো পোশাক পরতে পারতো না। আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সাথে দেখা করতে গিয়েছেন। ফাতেমার সাথে দেখা করতে গেলে ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, ফাতেমা। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, আব্বা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাথে আজকে দেখা করতে পারবো না। আল্লাহর হাবিব বিশ্বনবী কখনো কোথাও সফরে গেলে আগে ফাতেমার সাথে দেখা করতেন, সফর থেকে আগে ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল মেয়েদেরকে খুব বেশি ভালোবেসেছিলেন। কেন ভালোবাসতেন? আল্লাহর হাবিব বলে গেলেন যে মেয়ের বাবারা তারা হলো আল্লাহর জান্নাতি। যদি সেই মেয়েটাকে পরিপূর্ণভাবে যদি সে দিন বুঝায়, দিন শেখায় এবং দিনের তারবিয়াতের মধ্যে যদি ওই মেয়েটাকে লালন পালন করে বড় করতে পারে, তাহলে ওই তিন কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হইলে লাভ না লস দাদা? ছেলের ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল বলে নাই, আল্লাহও বলে নাই, মেয়ের ব্যাপারে বলেছেন যে তিন কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একই জান্নাতে বসবাস করব। নবী দিয়ে আরো বলেন, আল্লাহ তাআলা তখন বান্দার উপরে রহমত নাজিল করে। দুনিয়ার মানুষগুলি তিনটা রহমত অবতীর্ণ হলে মানুষ বেজার হয়। আল্লাহ রসুল বললেন, এক নম্বরে আল্লাহর রহমত তখন অবতীর্ণ হয় ওই ঘরে যখন ওই ঘরে আল্লাহ কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার নবী বলেন, যখন কোনো ঘরে কন্যা সন্তান হয় তখন ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। ছেলের ব্যাপারে বলা হয়নি। সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে আল্লাহ বলে নাই, আল্লাহ রসুল নিজে বললেন, যখন কোনো কন্যা সন্তান হয় তখন ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। নবী দিয়ে আরো বলেন, দ্বিতীয় রহমত অবতীর্ণ হয় তখন যখন কারোর বাড়ি কোনো মেহমান আগমন করে। বাড়ি যদি একটা মেহমান আসে, আল্লাহ রসুল বলছেন, তখন ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আমরা অনেক সময় মেহমান পাইলে মন খারাপ করি, ধরে এখন আমার পয়সা করি নেই, কি অবস্থায় মেহমান আসলো, কি দাদা, মেহমান আসলে মন খারাপ হয়। কিন্তু আল্লাহ রসুল বলছে, তোমার বাড়ি একটা মেহমান এসেছে, তোমার ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ রসুল বলেন, তিন নম্বরে যখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয়, এই বৃষ্টিটা হলো বান্দার জন্য রহমত অবতীর্ণ হয়। বৃষ্টি হলো আল্লাহ রহমত। আল্লাহ রসুল বলেছেন, এই তিনটা রহমত অবতীর্ণ হলে মানুষ মন খারাপ করে। দেখবেন খুব খেয়াল করে। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দিলেন, ফাতেমা, আমি না তোমার সাথে দেখা করব। ফাতেমা ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা, আমি এমন পোশাক পরে আজকে ঘরের দরজা দিয়ে বসে আছি, এই পোশাক পরে আমি আপনার সামনে যাইতে পারবো না। সংসারে কাপড় নেই, সিলা কাপড়, কোনো রকম শরীরটা ঢেকে ঘরের বাইরে আসতে পারে না। ঘরের দরজা দিয়ে ফাতেমা বসে রয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মা, তুমি আড়াল থেকে একটু দরজা খুলে দাও। নবীজির ঘাড়ের রুমালখানা ফিকে দিয়ে ফেলে দিয়ে বললেন, মা ফাতেমা, আমার এই রুমালটা দিয়ে তোমার শরীরটা আবৃত করে তুমি আমার সাথে এক নজরে দেখা দাও। রসুল দেখলেন ফাতেমার মন খারাপ। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা, ফাতেমা, মনটা খারাপ কেন? কি হয়েছে বলো? ফাতেমা বলেন, আব্বা, আজকে 3 দিন হয়ে গেল ঘরে কোনো খাবার আসে না। তোমার নাতি ইমাম হাসান হুসাইন খোদার যন্ত্রণায় তারা কাতর হয়ে গেছে। আল্লাহ রসুল বিশ্বনবী বললেন, মা ফাতেমা, তুমি মনে করছো তোমার বাবা মুহাম্মদ মনে হয় অনেক খাবার খেয়ে অনেক তৃপ্তি করে তার জীবন চালাচ্ছে। মা, তুমি ভেবো না, তোমার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 7 দিন অনাহারে থাকার কারণে মাজা সোজা হয় না, তাই পেট মোবারকে আমি পাথর বেঁধে রেখেছি। এই ছিল সেই রসুলের জামানা, রসুলের দরবার।
ফাতেমা তুমি মন খারাপ করো না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি, আর চিরস্থায়ী জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। আর ওই জিন্দিগিতে সফল কাম হতে হলে দুনিয়া তাদের কষ্টই করা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটু ভেবে দেখি, এই দুনিয়ায় আল্লাহ আমাদের দুদিক থেকেই শান্তি রেখেছেন। টাকা পয়সার অভাব করে নাই, করেছে নাকি? পোশাক আশাকের অভাব করেনি, ধন দৌলত সব কিছু আল্লাহ ঠিক রেখেছে। আমাদের একটাই অভাব হলো আল্লাহর গোলামির অভাব। ঠিক কিনা বলুন? আল্লাহর গোলামির অভাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি আমার গোলামি করে তাহলে বেশক ওই বান্দা হয়ে যাবে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা যখন দেখলেন আমার হাবিব বিশ্ব নবীর পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা রয়েছে, ফাতেমা বড় খুশি হয়ে গেল। ফাতেমা বড় খুশি হয়ে গেল। রাসূল ফিরে চলে গেলেন আর বললেন, ফাতেমা রে, খবরদার মন খারাপ করে তুমি যেন আলীকে কোনো দিন কোনো কথা বলো না, যে ঘরে খাবার হয় না, কোনো কিছু হয় না, এরকমের কোনো কিছু যেন আলীকে বলো না। ফাতেমাকে আল্লাহ রসুল হুঁশিয়ার করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরা হইলে বলতাম যে এমন একটা গরিব ঘরে মেয়ে দিয়ে আমার জীবন, আমার মেয়েটারও জীবনটা নষ্ট হয়ে গেল। কি এরম বলে কি বলে না? আপনারা কি করেন আমি জানি না, আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু নবীজি বললেন যে ফাতেমা খবরদার তুমি এমন কিছু কথা বলবে না যে আলী যেন একটু বেজার হয়ে যায়। হাসান হুসাইন শুধু মার কাছে কান্নাকাটি করে, মা খাবার দাও, এইভাবে যখন মার কাছে বলে, হঠাৎ একদিন ফাতেমা একটু রেগে গেছেন। ইমাম হাসান হুসাইনকে বলছে, হাসান হুসাইন শুধু তোরা মার কাছে পিড়াপিড়ি করিস, তোর বাবা আলীর কাছে তো একদিনও খাবারের কথা বলিস না। ঠিক ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরছেন, ঘরে ঢুকবেন, আর এই কথাটা ফাতেমার জবান থেকে আলী শুনলেন। আলী ওই দিন সারাদিন ঘুরেছে, কোথাও কাজও পাই নাই, কোনো টাকাও রোজগার করতে পারে নাই, খাবারও কেনে নাই, খালি হাতে ঘরে যাচ্ছেন, ঢুকবেন। ফাতেমার ওই কথা শুনে আবার বেরিয়ে গেলেন, দেখি আমার পরিবার তো অনাহারে, আমিও অনাহারে, আমার সন্তান দুইটাও অনাহারে, যদি কিছু খাবার আবার জোগাড় করতে পারি, কর্ম পেয়ে কাজ করতে পারি, তবেই ঘরে ফিরবো, একটু চেষ্টা করে দেখি। আলী এই নিয়ত নিয়ে বেরিয়ে গেছেন। আর ফাতেমা দেখলেন আড়ালে যে আলী ঘরে ঢুকতে আসলো আর আলী বেরিয়ে চলে গেল। সারাদিন আলীর কোথাও কোনো খোঁজ খবর নেই। আল্লাহু আকবার বলেন। আলী এক কাজও পাই না, ঘরেও ফেরে না। দীর্ঘ দেরি হওয়ার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে সন্দেহ জেগে গেল, না জানি আমি তো আমার হুসাইনের বলেছি, হাসানের বলেছি, আমার কাছে শুধুই পিড়াপিড়ি করিস, কিন্তু একটি বার তোদের বাবা হযরতে আলীর কাছে কোনোদিন খাবারও চাস না, কিছুই বলিস না। আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বেজার হয়ে চলে গেল নাকি? বাড়ি ফেরে না। হযরতে আলী কাজের সন্ধানে বেরিয়ে রয়েছেন। ফাতেমা আব্বার কাছে চলে গেলেন, যাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জামাই ঘরে ফিরছে, সেই মুহূর্তে আপনার দুইজন নাতি খাবারের জন্য আমাকে অনেক জ্বালাতন করছিল। আমি একটা কথা বলেছি, শুধু আমার কাছে পিড়াপিড়ি করিস, তোর বাবা আলীর কাছে তো একদিনও বলিস না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটুকু বলেছি, আর আপনার জামাই সে বেরিয়ে চলে গেছে, এখন পর্যন্ত ঘরে নাই। সেদিন আল্লাহ রসুল কি বলেছিলেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর হাবিব বিশ্ব নবী সেদিন ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তুমি যেই কথাটা বলেছ, এই কথাই যদি আমার জামাই আলী যদি বেজার হয় আর তুমি যদি মাপ না নিতে পারো, কিয়ামতের দিন আমি নবী বলে দিলাম তোমার কোনো নাজাতের ফায়সালা হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এতটুকু কথার দ্বারাই সেটা রাগ করে বলে না, একটা ভালোই কথা, কিন্তু তারপরও রসুল বললেন যদি আলী বেজার হয় তোমার নাজাতের ফয়সালা হবে না। তাহলে একটু চিন্তা করেন, আমার মারা, আমাদের মেয়েরা স্বামীর সাথে কতই না বদ আচরণ করে, কথাবার্তা বলে, বলে কি বলে না? আল্লাহ রসুল বলেন, তোমার স্বামীকে তুমি বাদশার মতো মনে করবে, স্বামীর অনুগত্য করবে, স্বামীর হুকুম মানবে, খবরদার স্বামীর মুখের উপরে কোনো কথার জবাব দেবে না। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তবে তুমি আল্লাহর জান্নাতের ফার্স্ট মেহমান হয়ে যাবা।
রাসূল বললেন, ফাতেমা আলী কোথায় তুমি জানোনি? বলে, না জানি না। আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজেই বেরিয়ে পড়লেন আলীর তালাশে। কি হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন খুঁজে খুঁজে অনেকক্ষণ পরে আলীকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর হাবিব বলেন, আলী, ও আলী, তুমি রাগ করে ঘর থেকে এসেছ, আমি নবী আমার ফাতেমার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহু আকবার। বলেন, আলী, আমার ফাতেমারে তুমি মাফ করে দাও। আলী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কয়েকদিন ঘরে তো কোনো খাবার জোগাড় করতে পারি নাই, কোথাও কাজও পাই না, খাবারও পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন আবার ঘরে ফিরতেছিলাম, তোমার নাতি ইমাম হাসান আর হুসাইন কান্নাকাটি করছিল খাবারের জন্য। আমি রাগ না করে আবার ঘর থেকে ফিরে এসেছিলাম, যদি কোথাও কাজ পাই, কাজের বিনিময় আমি খাবার নিয়ে ঘরে যাব। আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি তাড়াতাড়ি চলে যাও, ঘরে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূলের জিন্দেগি, সাহাবাদের জিন্দেগি, মা ফাতেমা খাতুনে জান্নাতের জিন্দেগির দিকে একটু লক্ষ্য করে দেখি কেমন মানুষ ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ঘরে খাবার নেই, খাবার জোগাড় করার আর কোনো যখন রাস্তা নেই, ফাতেমার ওড়না আলীর হাতে দিয়ে বলেন, আলী, যাও যাও রে স্বামী আমার, তুমি বাজারে গিয়ে আমার ওড়নাটা বিক্রি করে তুমি খাবার কিনে নিয়ে আসো। আল্লাহু আকবার। বলেন, কি জিন্দেগি তারা ছিল, কিন্তু আল্লাহর হুকুম থেকে এক জাররা পরিমাণ তারা সরে নাই। ফাতেমা নিজের শখের উন্না বাবা দিয়েছে, সেই উন্নাখানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, যাও বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে তুমি খাবার কিনে নিয়ে আসো। উন্না নিয়ে গিয়ে বাজারে বিক্রি করলেন। খাবার তালিকা হাতে নিয়ে দোকানের দিকে যাবেন, হঠাৎ রাস্তার মধ্যে একজন মেহমান দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহু আকবার। বলেন, এই মেহমান চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আলী, আলী রে, দীর্ঘ কয়েকদিন আমাদের ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত সব মরাপূর্ণ অবস্থারে আলী। ও আলী, তুমি যদি কিছু দিয়ে সাহায্য করতা আমার পরিবারটা বেঁচে যেত। আমার পরিবার বেঁচে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মানুষটা যদি বেঁচে যায় তাহলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। ওড়না বিক্রি করে যা টাকা হয়েছে সব টাকাগুলি ওই ক্ষুধার্ত ব্যক্তির হাতে দান করে দিয়েছে হযরতে আলী। আল্লাহু আকবার। বলেন, হযরতে আলী সব টাকাগুলি দিয়ে দিলেন, কিন্তু একটিবার চিন্তা করেনি, ভাবিনি আমার সন্তান অনাহারে, আমার বিবি অনাহারে, আমি অনাহারে, তার উন্না বিক্রি করে খাবার কিনবো, কিন্তু আমি তো সব দান করে দিলাম। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, কোন আল্লাহর বান্দা যদি দিনের পথে গরিব দুঃখীদের জন্য যদি সে দান করে, একটা টাকা যদি দান করে, আমার মালিক তারে 10টা টাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলো। একটা টাকা যদি দেয় তো 10টি টাকা পেয়ে যায়। হযরতে আলী 10টি টাকা দান করে দিলেন। দান করে দিয়ে তিনি বাড়ির দিকে আবার চলে যাচ্ছে। একটিবারও ভাবিনি আমি বাড়ি গেলে আমার ফাতেমার কাছে কি জবাব দেব, আমার হোসেন হাসানের কাছে কি জবাব দেব, কোনো চিন্তা করেনি। দুঃখী মানুষ যখন দাঁড়িয়ে গিয়েছে, তার হাতে টাকাটুকু দিয়ে দিয়েছে। কিয়ামতের দিন, যেদিন জান্নাত আর জাহান্নাম ভাগ হয়ে যাবে, জান্নাতীওয়ালারা জাহান্নামীদেরকে তারা ডাকতে থাকবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। বলেন, জান্নাতীওয়ালারা জান্নাতে গিয়ে জাহান্নামীদেরকে দেখতে পাবে। জাহান্নামীদেরকে দেখে তারা ডাক দিয়ে বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে মুজলিমেরা,
কোন কারণে জাহান্নাম এসেছিস? একই নামালো খায় বসত করেছি, আল্লাহু আকবার বলেন। একই সমাজে বসবাস করেছি, এক বাজারে বেচা কিনা করেছি, এক সূর্যের আলো বাতাস নিয়ে গ্রহণ করেছি। কেন রে মুসলিমেরা আজকে তোরা জাহান্নামে এসে গেছিস? কারণটা কি? জাহান্নামের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার বলেন। ও বলবে জাহান্নামে আসার কারণ হলো দুইটা। এক নম্বরের কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি ছিলাম না। দ্বিতীয় কারণ হলো এতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাবার দানে উৎসাহ করি না। তাহলে দুই নম্বরের কারণ হলো আমি ধনী মানুষ আছে, আমার বাড়ির পাশের মানুষ যদি না খেয়ে থাকে তাহলে আমার নামাজ রোজা হজ যাকাত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। বলছে তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তোমার কাছে ওই মিসকিনের হক রয়েছে, তুমি তার দেখাশোনা করো, তাকে তুমি প্রাপ্য দাও, তাকে খাবার দাও, টাকা দাও, পয়সা দাও। সুবহানাল্লাহ জোরে বলুন। হযরতে আলী মন খারাপ না করে সব টাকাগুলি দান করে দিয়ে চলে যাচ্ছে। যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখছেন একজন আল্লাহর বান্দা একটা উট হাতে করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আলী যাওয়ার সাথে সাথে সালাম দিলেন। আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমি এই উটটা বিক্রি করতাম তো কোনো খরিদ্দার পাই না রে। আলী তুমি কি উটটা কিনতে পারো নাকি? আল্লাহু আকবার। আলী বলেন, ভাই আমি উট কেমনে কিনব? বলে তুমি কেনো না, ভালো ব্যবসা হবে। সুবহানাল্লাহ ধরে বলেন। ও আলী তুমি উটটা ক্রয় করে নাও, ভালো ব্যবসা তোমার হবে। আলী বলেন, আমি কেমন করে কিনবো? আমার কাছে তো একটাও টাকা নাই। ও আলী টাকা দিবি পরে রে আলী, তোর ব্যবসার লাভ হবে। আমি টাকা ছাড়াই তোর উটটা দেব। উটের দাম, আলী বলে উটের দাম কত? বলে 10 টাকা। সুবহানাল্লাহ জোরে বলুন। ও আলী উটটা নিবি? আলী বলেন 10টা টাকা তো আমার কাছে নাই। উটের মালিক যিনি তিনি দাঁড়িয়ে বলছেন, বাজারে নিয়ে যা বিক্রি করে আমার 10 টাকা দিবি, আর বাকি টাকা যত লাভ হবে সব তোর গুলি হয়ে যাবে। যা আলী উটটা নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে যা। আল্লাহ কেমনে দেয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট হাতে করে নিয়ে সবে মাত্র বাজারে দাঁড়িয়েছেন। আলী যাই উট দাঁড়ানোর সাথে সাথে খরিদ্দার লেগে গেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। চতুর্দিক থেকে খরিদ্দার লেগে গিয়ে বলে, আলী উটটা কত নিবি? আলী শুধু বলে কত দিবা বলো? এ বলে এত দেবো, ও বলে অত দেবো, মুদম দাম উঠছে। আল্লাহু আকবার বলেন। উট কিনেছে 10 টাকায়। কয় টাকায়? 10 টাকায় উট কিনেছেন, দান করেছেন 10টা টাকা। আল্লাহু আকবার জোরে বলুন। খরিদ্দার একজন এসে বলছে, আলী কোনো দাম দর হবে না, তোর উটের দাম 100 টাকা। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আলী উটের দাম 100 রে, আলী উটটা দিয়ে দে, তুই আর ধরে রাখিস না। হযরতে আলী দেখলেন 10 টাকায় উট কিনেছি, 100 টাকা 90 টাকা লাভ হয়ে যাচ্ছে, তাহলে টাকায় 10 টাকা। সুবহানাল্লাহ জোরে বলুন। 1 টাকায় 10 টাকা লাভ। হযরতে আলী উট বিক্রি করে দিয়ে এবার বাজারে গিয়ে পছন্দ মতো 10 টাকা পকেটে রেখে দিয়ে খাবার ক্রয় করে নিলেন। কারণ ওই মালিকের 10 টাকা ফিরিয়ে দিতে হবে। মালিকের ফিরিয়ে দেবেন 10 টাকা রেখে দিয়ে। আলী বাজার করে বিশাল টুপলি নিয়ে ঘরে যাচ্ছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আলীর মাথায় বড় গাঠরি। আল্লাহু আকবার বলেন। জান্নাতি এমনে হয়নি, জান্নাতের সরদারিনী এমনে হয়নি। ফাতেমা দেখে বলছো, আলী ওখানে দাঁড়াও, আগে হিসাব দাও, তারপরে ঘরে ওঠো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যেই মা ভালো তার সন্তান ভালো, যেই মা ভালো তার ঘরটা ভালো, যেই মা ভালো ওই ঘরটা জান্নাতি। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওখানে দাঁড়াও, আগে হিসাব দাও। বলে কি হিসাব নিবে রে ফাতেমা? ফাতেমা বলেন, আমি যে ওড়না দিয়েছি, আমার ওড়না বিক্রি করে যা টাকা হবে, আমার মনের জানা কথা, এত সম্পদ এত মাল হতে পারে না। এত মাল আমার ওড়নার দ্বারা হতে পারে না। আলী ওখান দাঁড়াও, তুমি হিসাব দাও, টাকা পেলে কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী শুধু মিসকি মিসকি হাসি দেয়।
ফাতেমা আজকে আমার বড় ব্যবসা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ওড়না দিয়ে তুমি কেমন করে ব্যবসা করেছো? ফাতেমা আল্লাহর হাবিব বিশ্ব নবীকে ডেকে নিয়ে আনলেন, আগে বিচার করব, তারপরে আলী তোর মাল নিয়ে ঘরে উঠবে, তার আগে ঘরে উঠতে দেব না। না খেয়ে থাকবো, তা পরের কোনো সম্পদ যেন আমার ঘরে না ঢোকে। সুবহানাল্লাহ বলবেন না? এরম মা যদি ঘরে থাকে সেই ঘরটা জান্নাতের ঘর। আবার কিছু মা আছে দেখবেন স্বামী যেখান থেকে আনুক আগে মার হবে, যাক খুব ভালো করে কি দিয়ে কন্তে আনলো ও হিসাবটাও নেবেন। এরা মা আছে না নাই? কথা বলেন না কেন? ওই মার মধ্যে যদি ইমান থাকে, তাকওয়া পরহেজগারি থাকে, অবশ্যই যদি দেখে যে আজকে মাপকাঠি পার হয়ে গেছে, অবশ্যই জিজ্ঞেস করবে কি দিয়ে কি করেছো বলো না, এর কেমন করে কোথার থেকে আনলে। এরকম হয় কি হয় না? আল্লাহর হাবিব বিশ্বনবী আসছেন, ফাতেমা বিচার করার জন্য ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে নবীজির কাছে জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরিল যা যা আমার আলীর সব ঘটনাগুলি আমার নবীর কাছে শুনিয়ে দে। সুবহানাল্লাহ। যা আলী আজকে ব্যবসা করেছে, যা উট কুরাই করেছে, সব কথাগুলি আমার নবীর কাছে বলে দে। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি না আলীর বিচারের জন্য যাচ্ছেন? ফাতেমা ডেকেছে, বলে হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আলীর বড় ব্যবসা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, জিবরিল রে তুমি কেমনে জানো আলী জমিনি ব্যবসা করেছে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা নয়নের পুতুলে আজকে ওড়না দিয়েছিল আলীর হাতে, বাজারে যাই বিক্রি করে খাবার কিনে নিয়ে যখন আসার মনস্থ করলেন, কিন্তু এমন একজন মেহমান, এমন একজন আল্লাহর মেহমান, গরিব দুঃখী মানুষ আলীর সামনে যখন দাঁড়িয়ে গেল, আলীকে ডাক দিয়ে বলল, আলী দীর্ঘ কয়েকদিন ঘরে কোনো খাবার হয় নাই রে আলী, বড় ক্ষুধার্ত, যদি তুমি আমাদের কিছু দিতে আমার পরিবারটা আজকে খাবার খেয়ে বেঁচে যেত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওড়না যা বিক্রি করেছিল হযরত আলী সব টাকাগুলি সেই মেহমানের হাতে দিয়ে দান করেছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূলকে জিবরিল বলেন, আমার আল্লাহ বলেছে কোনো মানুষ যদি দিনের পথে গরিব মিসকিন অসহায়দেরকে যদি 1 টাকা দেয়, আল্লাহ তাআলা ওই 1 টাকার বিনিময় নিয়ামত পরিপূর্ণ করে দিয়ে তার 10 টাকার মালিক বানিয়ে দেয়। আলী যখন নিরুপায় হয়ে গেল, আলী বাড়ি গিয়ে কোন জবাব দেবে এটা ভাবিনি, ফাতেমার কাছে কোন কথা বলবে এই চিন্তাও করেনি, আল্লাহর স্মরণ করে দিয়ে দিয়েছে। এই যে দিয়াটা আল্লাহ এত খুশি হয়ে গেছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বলল, জিবরিল নে যা যা একটা জান্নাতি উট নিয়ে গিয়ে আলীর সামনে যাই বেচা কিনা কর। আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি উট নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সেই উটটা 10 টাকায় আলী ক্রয় করেছে। আলী ক্রয় করে নিয়ে যখন বাজারে গিয়ে দাঁড়ালেন, ওই আলীর উটের দাম উঠতে উঠতে 100 টাকায় আলী উট বিক্রি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন আলীর বিচার করতে? আল্লাহ বলছে আমার রাসূলের কাছে সব ঘটনাগুলি বলে দে। আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হাজির হয়ে গেলেন। আলী খাবারের টুপলি নিয়ে দাঁড়িয়ে আছেন, ফাতেমা ঘরে তো ঢুকতে দেয় না, আগে হিসাব দাও। আল্লাহ রসুলকে বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে ওড়না দিয়েছি, ওড়না বিক্রি করি এত সম্পদ কেমনে হয়েছে, এত মাল কেমনে হয়েছে, আগে হিসাব চাই। আল্লাহ রসুল বললেন, ফাতেমা, আলীকে ঘরে উঠতে দাও, বাধা দিও না। সুবহানাল্লাহ জোরে বলুন। আম্মা, ফাতেমা আলীকে উঠতে দাও। আলী ঘরে উঠে বললেন, ফাতেমা বলেন, আমাকে হিসাব দাও। আলী বিশ্ব নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী আজকে না তোমার বড় ব্যবসা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই জন্য কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী কোন একটা কথাও নিজের মন থেকে কারোর কাছে বলে নাই। যা প্রয়োজন হতো, যা কথা বলার দরকার হতো, সবগুলি আমার আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে নবীজির কাছে বলে দিতেন। এই জন্য আল্লাহ রসুলের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী যদি তার নিজের মনের থেকে কোনো কথা বলতো না, কোনো কথা বলে না, আমার নবী যা বলে সবগুলি হলো আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আল্লাহ তাআলা গ্যারান্টি বলেন, ওয়ালা তাকাউফালা আলাইনা
বাদাল আকাবিন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব যদি তার মনের কথাগুলি, নিজের কথাগুলি যদি কোরআন পাকের মধ্য দিয়ে যদি ভাজান করে করে মানুষের মাঝে যদি শোনাতো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের ডান হাত খানা চেপে ধরতাম। সুবহানাল্লাহ জোরে বলুন। শুধু ডান হাত হিসেবে ধরতাম না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন। আর আমি আল্লাহ তাআলা আমার হাবিবের গলার কণ্ঠনালীকে কেটে দিতাম। সে হাবিব বলেন, আলী তোমার না বড় ব্যবসা হয়ে গিয়েছে, আলী কেমন করে তুমি রোজগার করলে একটু বলো না শুনি। সুবহানাল্লাহ করে বলেন। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমা যে আমাকে ওড়না দিয়েছিল 6 টাকায় বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কত জায়গায় লেখা আছে 10 টাকায় বিক্রি করে দিয়েছে, এরকমের মতভেদ থাকতে পারে। হযরতে আলী বলেন, কিন্তু আমি যখন খাবার কিনবো আমার কাছে এমন একজন মেহমান এসে, গরিব দুঃখী মানুষ এসে আমার কাছে কেঁদে কেঁদে বলেন, আলী বড় ক্ষুধার্ত রে আলী, ঘরে কোনো খাবার নেই, পরিবারটা অনাহারে আছে রে আলী, যদি তোমার কাছে কিছু থেকে থাকে ও আলী তাহলে তুমি আমাকে দিয়ে দাও, আমি যেন কিছু খাবার কিনে নিয়ে গিয়ে আমার পরিবারটা বাঁচাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তি যখন আমার কাছে কাকতি মিনতি করে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার দয়ার মায়ার দ্বারাই আমি আমার পরিবারের কথা চিন্তাও করি নাই, ভাবি নাই, আমার সন্তানের কথা চিন্তাও করি নাই, ওই ব্যক্তিকে আমি দান করে দিয়ে টুকটুক করে বাড়ির দিকে আবার হাঁটতেছিলাম। হঠাৎ এসে দেখি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাস্তার মধ্যে একজন মহাজন উট হাতে করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে নিজেই আমাকে ডাক দিয়ে বলে, আলী রে, আমার উটটা বিক্রি করবো, আলী উটটা নিবিনি। আমি তখন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তিকে আমি বলেছিলাম উট কেমনে কিনবো, আমার তো কোনো টাকাই নেই। আমাকে বলেছে, আলী উটটা কেন রে আলী, তোর বড় ব্যবসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোর বড় ব্যবসা হবে রে আলী, উটটা ক্রয় করে নিয়ে তাড়াতাড়ি বাজারে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই উট বাজারে নিয়ে গেলাম, আমি তো বাকিতে কিনেছি, উটের দাম 10 টাকা দিয়ে কিনেছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বাজারে উট তোলার পরে দেখি কেউ বলে 20 টাকা, কেউ 30 টাকা, 40 টাকা, বাজার উঠতে উঠতে অমনি 100 টাকা যখন বাজার উঠে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটটা বিক্রি করে দিয়েছি। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, আলী তুমি যে 10টা টাকা রেখেছো, এই মহাজন কোনোদিন তার মালের টাকা ফেরত নেবে না রে আলী। ও আলী, তোমার এই দানটাকে আমার আল্লাহ তো পছন্দ করে ফেলেছে, তুমি যে খয়রাতি করে দিয়েছ, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির জন্য ভাবনায়, তোমার সন্তানের জন্য ভাবনায়, তুমি যে মানব জাতির প্রেম ভালোবাসাটা আল্লাহর কাছে দেখিয়েছ রে আলী, এই ভালোবাসা দেখানোর কারণে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে উট নিয়ে এসে তোমার কাছে দিয়েছে। কেন দাম করে দিয়েছে আলী তুমি জানো না? তুমি আমার জামাই, বিশ্ব নবীর জামাই, তুমি তো জীবনে কোনোদিন মাংনা কারোর হাত থেকে নিবা না, এই জন্য তোমার কাছে দাম দর করে বেচা কিনা করেছেন। এই উটের মালিক আর কেউ নয়, এই উটের মালিক হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর তার কর্মচারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে ও আলী তোমার কাছে উট বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ যারা বলেন। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন, আও ফাতেমা, খবরদার রে ফাতেমা, তোমার এমন একটা ঘরে আমি বিবাহ দিলাম, সেখানে কোনো শান শওকত নেই, কোনো কিছু নেই। আল্লাহ রাসূল বিশ্বনবী আলীর খালি ঘরটায় কি দিয়েছিলেন? একটা কম্বল দিয়েছিলেন, আর একটা জাতা দিয়েছিলেন। জাতা দিয়েছিলেন যেইটা দিয়ে গম মাড়াই করা হয়। আল্লাহ রাসূল জাতা দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে গম ফিসে রুটি বানায় খাইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও সেই ঘরটা ছিল একটা জান্নাতি ঘর। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার আব্বারা ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব বলেন, মা যদি 4টা কাজ পরিপূর্ণভাবে মানতে পারে, ওই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহ রসুল বললেন, ও মা তুমি পর্দায় থাকবে, তোমার সতীত্ব কাটায় হেফাজত করবে আর স্বামীর অনুগত্য করবে। স্বামীর অনুগত্যটা করার ব্যাপারে আল্লাহ রসুল আরো শুনিয়েছেন। একজন মহিলা নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী তো বাণিজ্য করতে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কথা না বলি, আপনারা ইশারে ঢুকে যান, যেহেতু কাজটা উল্টো হয়ে গিয়েছে, এখন যাইতে সমস্যাই হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমায়েছেন, নবীদের কাছে একজন মহিলা এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী বাণিজ্য করতে চলে গেছে, আমার স্বামী তো ঘরে নেই। আমি খবর পেয়েছি আমার আব্বা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, বড় মন চাই, বড় মায়া লাগে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে দেখতে যেতাম, কিন্তু স্বামীর কাছে অনুমতি না নিয়ে তো আমি ঘর থেকে বাহির হই না। স্বামী বাড়ি নেই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার একটু অনুমতি দেন। কোথায় যাবে? নিজের আব্বার দেখতে যাবে, নিজের মাতুল বাড়ি। রসুলের কাছে গিয়েছেন, অনুমতি নিয়ে যাবেন, কিন্তু রসুল বললেন, মাগো তোমার স্বামীর হুকুম ছাড়া আমি নবী অনুমতি দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? কি দিন শিখালেন আল্লাহর হাবিব। মহিলা রসুলের কথা শুনে চিন্তা করলেন, নবীজি যেহেতু আমার অনুমতি দিল না, আমিও যাব না। কারণ আগের ওই জামানাটা তো এখন জামানার মতো না হয়। ওই জামানায় খবর দিতে হলে চিঠি লিখলে 1 সপ্তাহ লাগতো, ঠিক না বেঠিক? কারণ তখন তো মোবাইলের যুগ ছিল না, সাথে সাথে খবর হবে এমন কোনো কথা খবর দেওয়ার ব্যবস্থা ছিল না। আল্লাহ রসুলের কথা মতো আল্লাহ তাআলার ওই যে রমণী, ওই মহিলা মা বাবাকেও দেখতে গেলেন না, ধৈর্য ধরে স্বামীর ঘরে থেকে গেলেন। আল্লাহু আকবার বলেন। 1 সপ্তাহ যেতে না যেতে আবার খবর এসে গেছে, তোমার বাবার দুনিয়ায় নাই, চির বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আচ্ছা বলুন, বাবার মৃত্যু খবর পাইলে সন্তান কি ধৈর্য ধরতে পারে নাকি? কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। আষাঢ় খায় আর বাবার দেখার জন্য দৌড়ায়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে ঈমানি নূর পয়দা হয়ে গেছে তার মধ্যে তো ধৈর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য সূরা আসরের মধ্যে আল্লাহ 4টে গুনার কথা বলেছেন, ওই জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, খসারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষতি খসারার থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বলেন, ওই ক্ষতির থেকে, খসারার থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করবে। আল্লাহও বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নিজে হকের উপরে থাকবে, হক প্রতিষ্ঠা করবে, হকের কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। এবং তারা ধৈর্য সবর ইখতিয়ার করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিন যদি ঈমানওয়ালা হয় তার মধ্যে ধৈর্য থাকবে কি থাকবে না বলুন? মুমিন যদি হয়, এই 4টা গুণ তার মধ্যে থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, এই 4টা গুণওয়ালা ব্যক্তি ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাতীওয়ালা হয়ে যাবে। বাবার খবর পেয়ে তিনি দৌড়ালেন নবীজির কাছে। আবার আগের মতো করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যেই বাবার জন্য আপনার কাছে এসেছিলাম অনুমতি চাওয়ার জন্য, বাবা অসুস্থ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের খবর হলো আমার বাবা চিরদিনের মতো দুনিয়া ছেড়ে চলে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, স্বামী তো বাড়ি আসেনি, কার কাছে অনুমতি নেব, ঘর থেকে বাহির হব, কোনো সাহস হয় না। ও আল্লাহর হাবিব, আপনি বলেছেন স্বামীর অনুগত্য যেই নারী করবে সে তো জান্নাতি হবে, স্বামীর হুকুমের বাইরে চললে সে তো জান্নাতে যাইতে পারবে না। এই ভয়তে বারবার ছুটে এসে আমি আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু অনুমতি দেবেন? জীবনের শেষবারের মতো আমার বাবার চেহারাটা এক নজর দেখে নিতাম। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহর বান্দি শোনো, তোমার স্বামীর হুকুম ছাড়া, তার অনুমতি ছাড়া আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী তোমার পারমিশন দিতে পারি না। আমি তোমার পারমিশন কেমনে দেব, তা তো আমি দিতে পারি না।
মহিলা ধৈর্য ধরে ঘরে চলে গেলেন, নিজের সকল দুঃখ বেদনা বুকের মধ্যে চেপে নিয়ে স্বামীর ঘরে থেকে গেলেন, যাইতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। বাবার দাফন শেষ হয়ে গেছে, রাত্রে ঘুমিয়ে রয়েছেন, ঘুমের মধ্যে স্বপ্নে তার প্রতি ইলহাম হচ্ছে, ও মহিলা তুমি ধৈর্য ধরেছ, স্বামীর অনুগত্য করেছ, ঘর থেকে বাহির হও নাই, মৃত বাবার চেহারা দেখার জন্যও যাও নাই, এই যে তুমি ঘর থেকে তোমার বাবারে দেখতে আসো না, তুমি যে আসনি তার কারণে আল্লাহ তাআলা তোমার বাবার তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য পর্দার অন্তরালে যে সকল মারা সন্তান একটু কান লাগাও, আল্লাহ রসুল ঘোষণা করেছেন ওই মহিলা যে তার বাবার মরা লাশ দেখতে গেল না স্বামীর হুকুম না পাওয়ার কারণে, রাতে ঘুমিয়ে দেখছে আমার বাবার জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে, ও মহিলা তুমি যে ধৈর্য ধরেছো, বাবাকে দেখতে যাও না স্বামীর হুকুম ছাড়া, আল্লাহ তাআলা তোমার কারণে তোমার বাবাকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার প্রতি যারা ঈমান এনেছো, খবরদার তোমার সন্তান তোমার আহাল পরিবার বর্গের জন্য যেন খবরদার বান্দারে তুমি আমার জিকির থেকে যেন গাফেল না হয়ে যাও। কারণ অনেক মানুষ সন্তানের কারণে নামাজ পড়ার সময় পায় না, আছে না নাই? সন্তানের কারণে অবৈধ পথে ইনকাম করে, সুদ ঘুষের ব্যবসা করে, আর মানুষ আসেনি। সন্তানের কারণে বড় ব্যবসা করে, সন্তানের কারণে লোনের টাকা নিয়ে বাড়ি পর্যন্ত বানিয়ে দেয়। কিন্তু একটিবার কি ভেবে দেখুস আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামবাগের মধ্যে কি সুন্দর করে বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি সেই দিনের কথা একবার ভাবো, একটু চিন্তা করো, ফিকির করো, যেদিন দুনিয়ার কোনো সম্পদ তোমার জন্য কাজে আসবে না। আসছে বলুন, এই নামালক্ষার মানুষ মৃত্যুর পরে কেউ কি দুনিয়ার সম্পদ নিয়ে গেছে? দাদা গেছে নাকি? যত ওই কোটিপতি হোক না কেন, ওই গাছতলার মানুষ আর 10 তলার মানুষ সবই সমান, ঠিক না বেঠিক? গাছতলার মানুষের কিছু নেই, খালি হাতে চলে যাচ্ছে, যেমন 10 তলার মালিকও খালি হাতে চলে যাচ্ছে, তেমন কোন সম্পদ দুনিয়া থেকে কেউ কবরে নিয়ে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শুনিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কারণ এমন একটা দিনের কথা তুমি ভাবো, যেদিন তোমার সম্পদ কাজে লাগবে না, এমন কি তোমার সন্তানও তোমার জন্য কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা বিশুদ্ধ নেক আত্মা তৈরি করো। সুবহানাল্লাহ। তুমি একটা সৎ আমল করো, ভালো কাজগুলি করো, যেই কাজটা আল্লাহর পছন্দনীয় কাজ হয়, যেই কাজটা আল্লাহ পছন্দ করবে, যে আমলটা আমার আল্লাহ পছন্দ করবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার সব লালসা, সব ভোগবিলাস, সব লোভ লালসা, জমিদারি সব ছেড়ে দিয়ে দেখিয়ে দিলেন, দুনিয়ার জমিদারি লেখে কোনো লাভ নেই। কারণ সব থুয়ে খালি হাতে কবরে চলে যেতে হবে। কেউ ঘর বাড়ি বিল্ডিং বালাখানা নিয়ে কবরে যাবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়
বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার দুর্সাটা দিন কেঁদে কে হো দুই সাতটা দিন কেঁদে কে হো রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর হাক্কানি দরুদ শরীফ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহম্মাদির রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله তাহলে এই দুনিয়ার কোনো সম্পদ নিয়ে আমরা কেউ যাইতে পারবো? কথা বলে না দাদা, কিছুই নিয়ে যাওয়া যাবে না, একমাত্র আমল ছাড়া কেউ কিছু নিয়ে কবরে যাবে না, খালি হাতেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই উপরের ঘরগুলি যতই আলোয় আলোকিত করি না কেন, ওই কবরটা যদি অন্ধকার হয় তাহলে সেদিন মজা পাওয়া যাবে? কথা বলেন না কেন, মজা পাওয়া যাবে? এই জন্য দুনিয়ার বাতি জ্বালানোর আগে ওই ঘরের বাতির কথা চিন্তা করতে হবে যে আমি কি নিয়ে ওই আমার শেষ ঠিকানা ওই কবর নামক ঘরে যে আমি যাব,
কি নিয়ে যাব সেইটা আমার আপনার বেশি বেশি করে চিন্তা ফিকির করা দরকার, ঠিক না বে ঠিক? এই জন্য কামেল ওলি আল্লাহ হযরত মাওলানা সুফি মুফতি কাদানগাছি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুকে স্মরণ করার জন্য আমাদের একটা কি দিয়েছেন, মৃত্যুর শোক কবিতা দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, একটিবার তুমি গৌর করো, চিন্তা করো, একটিবার ভাবো যে এই দুনিয়াটাও একদিন থাকবে না, দুনিয়াটাও শেষ হয়ে যাবে, তুমিও চলে যাবে, দুনিয়াটাও খতম হয়ে যাবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়া একদিন থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, তুমিও থাকবে না, দুনিয়া ছেড়ে তুমিও চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব ফানা হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, সেদিন যেদিন ইসরাফিল তার বাঁশিতে ফু দেবে, বড় বড় পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সেদিন উড়ে গিয়ে নদী নালা খাল বিল ভেঙে চুরে সব একাকার হয়ে যাবে। আমার কামিল মুর্শিদ বলেন, তুমি সেই দিনের কথা একটিবার ভেবে দেখো, তোমারও কোনো অস্তিত্ব এই সমাজে দুনিয়ায় থাকবে না। তাহলে এই দুনিয়ায় তোমার এত অহংকার, এত গর্ব, এত ফকর কিসের? কিসের অহংকার? তোমার সকল অহংকার চূর্ণ করে এই দুনিয়ার এই মঞ্চ থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে চিরতরে। দুনিয়ার বাহাদুরি, টাকা পয়সা, ঘর বাড়ি সব পড়ে থাকবে, তুমি থাকবে না, ঠিক না বে ঠিক? তাহলে আমার আপনার অহংকার বাহাদুরির কিছু আছে? মানুষ মাত্র ভুল হবে, কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, তারা অহংকারের বলে একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করে। আবার এমন মানুষ সমাজে আসে, একজন আরেকজনের শুধু গীবত করে, আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, তুমি যে একজন আরেকজনের গীবত করো, এই গীবতের গুনাহ হলো তোমার মরা ভাইয়ের গোশত খাইলে যে গুনাহ হয়, ওই গীবতকারীর আমল নামায় ওর চাইতে জঘন্যতম গুনাহ লেখা হয়। এমন সমাজে মানুষ আছে দেখবেন, মসজিদে গিয়েও একজন আর একজনের সমালোচনা, আর একজনের বিরুদ্ধে গীবত গাওয়া, ই ভালো নাই, ও ভালো নাই, ই তা হ্যান তান। আরে বাবা, তুমি ওর নিয়ে ব্যস্ত হয়েছো, তুমি কি একটিবার ভেবে দেখেছো যে আমি যে আল্লাহর গোলামি করছি, আমার গোলামিটা আমার আল্লাহ কবুল করেছে কিনা? আমার আমলটাকে আল্লাহ পছন্দ করেছে কিনা? এটা কি একটিবার তুমি ভেবে দেখেছো যে আমি যে নিজে আল্লাহর হুকুম মানছি, আল্লাহ আমার হুকুমটা মানলো কিনা? নিজেকে যে ছোট মনে করেছে, সে পৃথিবীর সবচাইতে বড় হয়ে গিয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফার দায়িত্ব পেয়েছিলেন, একদিন হঠাৎ ইয়াকে সাহাবীকে ডেকে নিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, গোপন কক্ষে ডেকে নিয়ে হুযায়ফাকে ডাক দিয়ে বলেন, হুযায়ফা, এই মদিনা মক্কার সমস্ত মুনাফিক ছিল যারা, তাদের তালিকা বিশ্বনবী হুযায়ফা রে তোর হাতে আমার রাসূল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও হুযায়ফা, সত্যি করে বলতো, তোর ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা নেই তো? কত ভয় ছিল তাদের অন্তরের মধ্যে। উমর, যার ব্যাপারে রসুল নিজে বলে গেলেন যে আমার পরে পৃথিবীতে আর নবী আসবে না, নবীর দরজায় তালা লেগে গেছে, নবী আর পৃথিবীতে আসবে না, আমার পরে যদি আবার নবী আসার ব্যবস্থা থাকতো, আমার সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। এত বড় খিতাব পাওয়ার পরও, সার্টিফিকেট পাওয়ার পরও হুযায়ফাকে গোপন কক্ষে মাঝে মধ্যে ডাকতেন, হুযায়ফারে আমার মনে বড় ভয় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে বড় ভয় হয়, হুযায়ফা সত্যি করে বল না, তোর হাতে তো মুনাফিকের তালিকা আছে, আমার নামটা তোর খাতে নেই তো? কত বড় ভয় ছিল তাদের অন্তরের মধ্যে। এই জন্য আল্লাহ বলছে, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা মানারা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আবার কি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, খবরদার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে নিষেধ করছে? কে নিষেধ করছে যে মুসলমান না হয়ে যেন খবরদার মরো না? আমরা মুসলমান হব না, বেঁচে থাকতে পারবো?
বলেন না দাদা, বেঁচে থাকতে পারো? মৃত্যু অনিবার্য একদিন হবে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে, সেটা আজ হোক অথবা কাল হোক। কেউ দুনিয়াতে থাকবে না, কিন্তু আল্লাহ বলেন খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন মুসলমান তো তারা যাদের মধ্যে নামাজ আছে তারা মুসলমান, যার নামাজ নেই সে মুসলমান দাবি করার তার কোনো হক নেই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই নামাজের দাওয়াত দিয়েছিলেন, এত বেশি বেশি করে নামাজের দাওয়াত দিতেন। নবীজি শেষ বিদায় নেবার সময় সাহাবাদের কাছে নিয়ে কোনো কথা বলে নাই, একটা কথা বারবার বলেছিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবার সময় সাহাবাদেরকে ডেকে বললেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ। আমার সাহাবারা নামাজ, সাহাবারা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নামাজের তাগিদ কত দিয়েছিলেন। আর রসুল বলতেন তোমরা কি করবে, সবসময় জামাতে নামাজ পড়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ, জামাতে নামাজ পড়ার চেষ্টা করবে। একজন অন্ধ সাহাবী চোখে একেবারে দেখতে পারে না, আমার পেট থেকে দুনিয়ায় অন্ধ হয়ে এসেছেন। নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ও আমার আব্বারা ভাইয়েরা, আমরা অনেকেই দেখবেন বাড়ির কাছে মসজিদ হলেও নামাজ ঘরে পড়ে। এরম মানুষ আপনাদের দেশে নেই? হ্যাঁ, বাড়ির কাছে মসজিদ জামাতে যায় না, ঘরে নামাজ পড়ে। আল্লাহ রসুল কি বলেছিলেন? আল্লাহ রসুল বলেছিলেন আমার মনে বড় ইচ্ছা জাগে ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, যারা ঘরের মায়ায় ঘর থেকে মসজিদে নামাজে আসে না। আমার ইচ্ছা হয় ওই ঘরটারে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই। শুধু পারিনি, ওই ঘরে শিশু আছে আর মহিলারা রয়েছে। আল্লাহু আকবার বলেন। যদি না থাকতো আমার ইচ্ছা হয় ওই ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই, কারণ ওই ঘরের মায়াই তো সে মসজিদে এসে নামাজ পড়তে পারে না। কষ্ট আছে আপনাদের? রাগ করছেন না তো সোনামণিরা? নবীজি আবার নামাজের দাওয়াত দিচ্ছেন। একজন অন্ধ ব্যক্তি, অন্ধ সাহাবী, একদম মার পেট থেকে বন্ধ, সে দুনিয়া দেখে না। রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমার হেঁটে যাইতে কষ্ট হয়, আমি মসজিদে ঠিকমতো গিয়ে নামাজ জামাতে আদায় করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অন্ধ হিসাবে আমার কি কোনো রুখসত দেওয়া যাবে নাকি? আমার কি কোনো মাপ আছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কাছে নিয়ে বললেন, ও আল্লাহর সাহাবী, ও নবীর সাহাবী, বলো তুমি কি আজান কানে শুনতে পাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান তো শুনি, আমার কান ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিলেন, সাহাবী তুমি আজানের জবাব দেবে আর মসজিদে গিয়ে নামাজে জামাতে হাজির হবে। রসুল বললেন, ঘরে একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া 70 গুণ বেশি সওয়াব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রসুল এই জামাত প্রতিষ্ঠা করার জন্যই তিনি তায়েফে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে নবীজির গায়ে জ্বর এসে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে রাসূল শুয়ে আছেন, কখনো হুশ কখনো বেহুশ, গা জ্বরে ফেটে যাচ্ছে। রাসূল আর ওই দিন মসজিদে যাইতে পারলেন না, ইমামতও করতে পারলেন না। ঠিক ঈশার নামাজের সময় সাহাবারা নবীজির অপেক্ষায় বসে রয়েছে। আল্লাহু আকবার বলে। আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, ওমর কান্দে, বিলাল আর মিনারে উঠতে পারে না। বিলাল ডাক দিয়ে বলেন, রসুল যদি হারিয়ে যায় আমি বিলাল কার কানে আমার আযান শোনাবো? অপেক্ষা করে করে সাহাবারা, নামাজের নির্দিষ্ট টাইম হয়ে গেছে, আল্লাহ রসুল এর অপেক্ষা করি আবু বকর সিদ্দিকের ইমামতিতে জামাত খাড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন,
আয়েশা সিদ্দিকা এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন তো ঈশার নামাজের সময়। বলে ঈশার নামাজ নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রসুল বললেন, তাহলে এখন কোন অবস্থা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষা করে করে আমার বাবার ইমামতিতে মসজিদে জামাত খাড়া হয়ে গেছে। সেদিন আল্লাহ রসুল বলেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমার মাথাটা উঁচু করে ধরো, হুজরার দরজাটা খুলে দাও। আল্লাহু আকবার বলেন। হুজরার দরজা খুলে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজরার দরজা দিয়ে মসজিদের দিকে তাকালেন, দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আজকে আপনার তো কাদার দিন নয়, কারণ আপনি যার জন্য এত কষ্ট করেছেন, ঘর বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার সম্পদ ছেড়ে দিয়েছেন, মার মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, কত মার খেয়েছেন। আপনার হাজারো সাহাবীরা শাহাদাত বরণ করেছে, দুনিয়া ছেড়ে তারা চলে গেছে। কত রমণী ইয়া রাসূলুল্লাহ বিধবা হয়ে গেছে, তাদের সন্তানগুলি এতিম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষা করে জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি যে আমার চোখে পানি দেখেছো, এই পানি আমার কোনো দুঃখের পানি নয় রে আয়েশা, এই পানি হলো আমার তৃপ্তির পানি, আমার আনন্দের পানি রে আয়েশা। শোনো, আমি রাসূল যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতেরা তারা অপেক্ষা করবে না, নামাজের টাইম হয়ে গেলে তারা জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ও আয়েশা, আমি তার দৃশ্যটা আজকে নিজ চোখে দেখে আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী বড় খুশি হয়ে গেলাম। এই জন্য জামাতের নামাজ পড়াটা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী এই জন্য শেষ বিদায় নেওয়ার সময় একটা কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ ও আমার সাহাবারা নামাজ। তোমরা নামাজ ছেড়ে দিও না, খবরদার, কারণ নামাজই হলো আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী মিরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করে আসলেন। একটানা 27 বছরের জিন্দিগি বিশ্ব নবী আল্লাহর সাথে প্রেম আলাপে লিপ্ত ছিলেন। দুনিয়ায় ফিরে আসবেন, দুনিয়ায় আসার পথে আল্লাহ রসুল আরশাদিমের পায়ার কাছে দাঁড়িয়ে গেছেন, অপেক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার হাবিব, এখন তুমি দুনিয়ায় চলে যাবে, কিন্তু কেন অপেক্ষা করো আমার আরশের পায়ার কাছে? কেন তুমি অপেক্ষা করো? রাসূল বলেন, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা, আমি তো চলে যাব ঠিক, কিন্তু আমি আপনার সাথে দেখা করে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমি আপনার সাথে দেখা করে গেলাম, কিন্তু দুনিয়ায় আমার উম্মতেরা কেমন করে তোমার সাথে দেখা করবে, আমি সেই চিন্তায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বন্ধুর বাড়ি দাওয়াত দিয়ে মেহমান হিসাবে নিয়ে আনছেন, কিন্তু বন্ধুর মেহমান যারা, তারা তা তোমার বন্ধুর বাড়ি আসা লাগবে না, তোমার বন্ধু নিজে গিয়ে তোমার মেহমানের সাথে দেখা করবে, নিজে গিয়ে তোমার উম্মতের সঙ্গে দেখা করবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার পয়গম্বর বিশ্বনবী, তুমি যাও তাদেরকে শুনিয়ে দাও, তারা যদি নামাজ আদায় করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গিয়ে আমার বান্দার সাথে দেখা করব। এই জন্য নামাজ হলো আমার আপনার ইবাদতের মূল চাবিকাঠি। নামাজ যদি আমার আপনার কবুল হয়ে যায়, বাকি ইবাদত সব আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কেমন পড়বেন? রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে পথ নির্দেশ মেনে, আমাকে যেইভাবে হুকুম মেনে নামাজ আদায় করতে দেখেছো, তোমরা সেই মোতাবেক নামাজ আদায় করো। নিজের মন চাই জিন্দেগি খাটাইলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য নামাজ শুধু পড়বেন হবে না, নামাজের ফরজ ওয়াজিব এগুলি সব তারকিব তাহকিব যদি আপনি না করেন, নামাজ আল্লাহর দরবারে কবুল, কথা বলেন না কেন? নামাজ কবুল হবে না। নামাজের মধ্যে আল্লাহ তাআলা 13টা ফরজ নির্ধারণ করেছে। নামাজ তো পড়বো, আগে যদি নামাজের ফরজই না মানি নামাজ হবে নাকি?
ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ফরজের ভুল করে, নামাজ ভেঙে দিয়ে আবার নামাজ পড়াতে হয়, তার কারণ আগের নামাজ হয় না, ঠিক না বেঠিক? আর ওয়াজিব যদি তরফ করে তাহলে বলছে বেটা সহসিজদা দিলে নামাজ হয়নি, ফের পড়া, বলা হয় কি হয় না? ইমাম সাহেবকে এই ঝাঁকুনি দেওয়া হয়, কিন্তু নিজে কি ভেবে দেখেছি যে আমার ফরজের কাজা আছে? বাবা কথা বলবে না, ইশারে কাজ করবেন, এই এখনই বয়ান শেষ হয়ে যাবে। আমার ফরজের কাজা আছে। নামাজের কটা ফরজ বললাম গো? মনে রাখতে হবে কয়টা ফরজ। পিছনে যারা বলছে না এরা মনে করছে বোধহয় না আরও বেশি হবে, নাকি গো? কোনটা হবে? কয়টা ফরজ? 13টা ফরজ। নামাজের বাহিরে হলো 7 ফরজ। কয় ফরজ? 7 ফরজ। প্রথম নম্বরের ফরজ হলো শরীর পাক। সুবহানাল্লাহ জোরে বলে। শরীর পাক, ভালো পানি দিয়ে গোসল করলাম, ওযু করলাম, মেসাক করলাম, শরীর পাক হয়ে গেল নাকি? বলেন, সব পাক হয়ে যাবে না? আল্লাহ রসুল বলছেন এইটা দিয়ে শরীর পাকের কোনো সার্টিফিকেট নেই। ওই শরীরটা পাক, যেই শরীরের রক্ত মাংস আছে হালাল, ওই শরীরটা হলো পাক। সুবহানাল্লাহ বলবেন না? রক্ত মাংস পৃথিবীতে আসার পর কি দিয়ে তৈরি হয়েছে? খাবার দিয়ে। তো খাবার না খাইলে মানুষ বাঁচে না, মরে। কথা বলেন না কেন? এই বাড়িওয়ালা আমাদের ডেকেছেন, দুপুরবেলা খাইতে না দিলে রাগ হবেনি? কত লোক হয়তো সকালে 1 কাপ চা খেয়েছেন আর খাননি, ক্ষুধার জ্বালায় মাজা কিন্তু দুরু দুরু করছে যে দূর হুজুর ওয়াজ ছাড়বেনি কখন আর কখন কি করবেন। এরা মনে সন্দেহ হতে পারে, এটার স্বাভাবিক ব্যাপার, কারণ দুনিয়ার মানুষের মন তো ফেরেশতার মন না, কি দাদা? তখন আল্লাহ তাআলা বলছেন মানুষ পৃথিবীতে যেইটা খেয়ে তার বডি ঠিক রাখে, এই যে খাবার, একটু গরম পানি খাওয়া লাগছে, এটা হলো শরীরের কি? খাবার। এই খাবার খেয়ে শরীরের কি হবে? রক্তটা সঞ্চয় করবে, রক্তটার চাপ বাড়বে। দেখবেন যদি বেশি পানির পিপাসা গরম হয়, পানি খাইলেই প্রত্যেক লোমের গা দিয়ে ঘাম বাহির হয়। তার কারণে পানি কিন্তু দ্রুত সব জায়গায় পৌঁছিয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? রমজান মাসে সারাদিন খান নাই পানি, যদি ইফতারির সময় পানি খাওয়া হয় গা ঘামে না কি ঠান্ডা হয়? গা ঘামে না, কারণ ওই খাবার গিয়ে সমস্ত রক্তের সাথে লড়াই করে সব জায়গায় ও পৌঁছানোর জন্য চেষ্টা করে। যখন সব জায়গায় পৌঁছিয়ে যায়, বাড়তিরা তখন ওই পশমের গুঁড়া দিয়ে বেরিয়ে যায়, প্রয়োজন ছাড়াও বেরিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছে যেই খাবার খাইলে তোমার শরীরটা পাক থাকবে, সেই খাবারটা হতে হবে 100% হালাল। কি পার্সেন্ট? 100% হালাল। তখনই তোমার শরীরটা পাক হবে, নচেত শরীর পাক হবে না। আর নামাজের 1 নম্বরের ফরজ হলো শরীর পাক, তাই তো? 1 নম্বরের ফরজ হলো শরীর পাক। তাহলে পাক যদি ফরজ, ওইটা না হলে নামাজ হবে? 2 নম্বরের ফরজ হলো কাপড় পাক। যে কাপড় পরে নামাজ আদায় করবে, এই কাপড়টা পবিত্র হওয়া হলো ফরজ। 90 টাকা আপনার হালাল, 10 টাকা অবৈধভাবে ইনকাম করেছেন, ঈদের সময় দেখছেন এখন জামার দাম বেশি, যাক 100 টাকা দিয়ে কিনে নিই, 10 টাকা কি টাকা? অথবা 99 টাকা হালাল, 1 টাকা হারাম। এখন ওই 1 টাকা না দিলে 100 না পুঁজলে তার জামা দেবে না। এখন দেখছে ওই যে কিস্তির লোনের কিছু টাকা বাড়তি পেয়েছিলাম, যাকে 1 টাকা ওখান দিয়ে দিই। আল্লাহ রাসূল বলছেন ওই 1 টাকার জন্য আপনার জামাটা হারাম হয়ে গেল। তাহলে ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। 3 নম্বরের ফরজ হলো নামাজের জায়গা পাক। কি পাক? যে জায়গায় আমি নামাজ পড়বো সেই জায়গাটা কি হতে হবে? কথা বলেন না কেন? পাক হতে হবে। 4 নম্বরের ফরজ হলো 17 টাকা ক্যাবলামুখী হয়ে দাঁড়ানো, ওক্ত মতো নামাজ পড়া নিয়ত করা। এই 7টা ফরজ যে ব্যক্তি না মানবে, নামাজের ভিতরে 6 ফরজ। প্রথম হলো তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া। আপনি বেকাতেরা এলোমেলো থাকতে পারবেন না, খাড়া হয়ে দাঁড়ান। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কয় ফরজ মনে রাখতে হবে? কয় ফরজ? 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলা অর্থাৎ আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা, একে বলা হয় তাকবীরে তাহরিমা বলা। খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। আখেরি বৈঠক চিনি কোনটা? এই আখেরি বৈঠকের মধ্যে কত মুসল্লি মজা মারে দেখবেন পিছন থেকে, আছে না নাই? ইমাম সাহেব যদি ধীর গতিতে আত্তাহিয়াত পড়ে, অর্থাৎ আত্তাহিয়াতকে তাশাহুদ বলা হয়, তাশাহুদ পড়বে, তারপরে দরুদ ইব্রাহিম পড়বে, তাই তো দাদা? তারপরে শ্বাস কি পড়বে? দোয়ায়ে মাসুরা। এই 3টা ওয়ার্ড পড়তে কি সময় লাগে না? আমি দেখেছি অনেক সময় পাশাপাশি সুন্নত নামাজ পড়তে বসে, একসাথে বসলে তো আর দেখা লাগে না, গুনাও লাগে না, কখন কি করছে সবই তো দেখা যায়। আত্তাহিয়াত শেষ আছে না, মারা সারান কি আছে না নাই? তাও এই মাছছে কত জোরে জানেন? মনে হচ্ছে ঘাড়ে মাছি বসেছে, যত তাড়াতাড়ি মারবো মাছি উড়িয়ে দড়ি মারবে। আছে না নাই? এরা মুসল্লি
রাগ করে না সোনামণিরা, আবার সিজদায় যাবে মনে হচ্ছে যে বহুদিন পরে খাবার পাইয়াছে, ঠুকিয়েই যাচ্ছে একভাবে। ও কত যে ঘন ঘন মারছে ওরা হিসাব নেই, ও দুটো জায়গায় তিনটেও মেরে ফেলছে কি তার ঠিক নেই। কথা বলেন না কেন? আল্লাহ রসুল বলছেন তুমি একটা সিজদা দাও, এক সিজদা দিয়ে সোজা হয়ে বসো, এই বসাটাই হলো ওয়াজিব। মনে রাখতে হবে এই বসাটা কি, এ বান্দা ওয়াজিব তরফ করলে সহজ সিজদা না দিলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি মাঝখানে বসে থেকো না, আল্লাহর হামদ সানা পাঠ করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমার রোগ মুক্ত করো, আমার শিফা দাও। আল্লাহ তুমি আমার রিজিক দাও। আল্লাহ তুমি আমার সম্মানী বানাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বান্দা নামাজের মধ্যে যখন মালিকের ডাক দেবে, আল্লাহ তাআলা অন্য কোনো জায়গায় কথাও যদি না শোনে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে ওই মালিকের শরণাপন্ন হয়ে যায়, মালিক ওই বান্দার জন্য আর বসে থাকে না। তার জ্বলন্ত প্রমাণ দেখিয়ে গেলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক আর আল্লাহর হাবিব নবী মসজিদে নববীর বারান্দায় বসে রয়েছেন, সিঁড়ির মাথায়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ দেখলেন আবু তালেবের স্ত্রী কাপড়ের মধ্য করে নিয়ে পাথর হাতে করে আসছে, কারণ সে পাথর নিয়ে আসছে এই জন্য যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারবে। আবু বকর সিদ্দিক দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে আপনার যে একজন চাচি আসছে, আমার মন বলছে ওই পাথর আপনার গায়ে মারবে, এই জন্য মনে হয় আসছে। ইয়া রাসূলুল্লাহ, এখানে থাকা তো সম্ভব হবে না, আপনি আড়ালে চলে যান। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমার আল্লাহ যদি হিফাজত করে, পৃথিবীর কোন মানুষ আমার ক্ষতি করতে পারে না। আবু বকর, আবু বকর তুমি ভয় পাও না, আল্লাহর হাবিব শুনিয়ে দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর হাবিব শুনিয়ে দিলেন কোরআনের আয়াত পড়ে, আবু বকর, মুমিনের জন্য আমার আল্লাহর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল কি করলেন, ওই অবস্থায় দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর আর চোখে পানি রাখতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু জোরেও কাঁদতে পারছে না, তিনি প্রকাশও করতে পারছেন না, অন্তরটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী নামাজের নিয়ত করে সূরা ফাতিহা শেষ করে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব তার আওয়াজ ছেড়ে দিয়ে, কারণ সুপে সুপেও তেলাওয়াত করে না, যাতে করে আবু বকর বুঝতে পারে রাসূল ভয়তে তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব তার জবান ছেড়ে দিয়ে দুই রাকাত নামাজের নিয়ত করে নিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। আর ওই সেই আবু তালেবের স্ত্রী এসে বলেন, আবু বকর, আমি দূর থেকে দেখলাম তোমার পাশে তো আল্লাহর হাবিব বসেছিল, কোথায় পালালো বলো? আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিকের কলিজার মধ্যে আগুন ধরে যাচ্ছে। আমি আবু বকর দেখছি আমার নবী নামাজ আদায় করেছে, আর তুমি বলো আল্লাহর হাবিব পালানো কোথায়? আবু বকর হ্যাঁ না কোনো কথাই বলে না, ও দাড়ি থেকে থেকে ফিরে চলে গেলেন। আল্লাহ রাসূল দুই রাকাত সালাম নামাজ আদায় করে সালাম ফেরালেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয় হচ্ছিল যে না জানি আপনাকে দেখে ফেলে, কিন্তু আপনি আমার সামনে নামাজ আদায় করলেন। আমি আবু বকর দেখি আর ওই আবু তালেবের স্ত্রী কেন আপনাকে দেখতে পাই না? আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, আমি যেমন আমার মালিকের শরণাপন্ন হয়ে যখন আমি নামাজে দাঁড়ালাম, আমি দেখলাম আমার মালিক আল্লাহ তাআলা নিজেই এসে তার নূরের তাজাল্লির মধ্যে আমার ঘিরে ফেলেছে। আমার মালিক আল্লাহ তাআলা নূরের তাজাল্লির মধ্যে আমাকে নিয়েছে। আবু বকর, তুমি আবু বকর আমাকে দেখছো, কারণ তোমার মধ্যে আমার আল্লাহ তাআলা চোখের মধ্যে নূর পয়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আবু বকর তুমি আমার সাথে
সাথী, আবু বকর তুমি আমার হিজরতের সাথী রে আবু বকর, তুমিও শেষ আমার রওজার সাথী হবে রে আবু বকর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর হাবিব বিশ্বনবী যেই কথাগুলি দুনিয়ার মধ্যে বলে গিয়েছেন, ওই কথার অনুপাতে যদি আমরা আমল করি তাহলে আমাদের পরকালের জিন্দিগিটা জান্নাতি জিন্দিগি তৈরি হয়ে যাবে। এই জন্য আজকে ওয়াজের মূল ধারা ছিল আমার মাদেরকে নিয়ে, কারণ আমার রুহুল ভার মেয়ের আজকে বিবাহের জন্যই ওরসিকুল। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমরা সবাই দিল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার ওই কন্যা সন্তানটাকে দিন বুঝে এলেম বুঝে তারবিয়াত শিখে যেন তার জীবনটাকে ওই ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো করে যাতে জীবন যাপন করতে পারে। আল্লাহ পাক তৌফিকটা দান করুক। সকলে বলে আমিন। আরো তো জোরে বলেন আমিন। এই জন্য যারা মেয়ের বাবা আছেন, মন খারাপ করার কিছু নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। 2-3টা মেয়ে হয়েছে, বিয়ে দিতে কষ্ট হয়, অনেক সময় মন খারাপ করে একটা কথা বলে ফেলতেই পারে কি পারে না, যে আল্লাহ যদি আমার একটা ছেলে দিত, ইনকাম করতো, আমারও ভালো হতো, আল্লাহ কেন তো মেয়ে দিয়েছে। কি মন খারাপ হয় কি হয় না? আল্লাহ রসুল বলছেন 3 কন্যার পিতার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক জান্নাতে বসবাস করবো। তাহলে মেয়ের বাপের ভাগ্য বড় না ছোট? মেয়ের বাপের কপাল বড়। রসুল আরো বলতেন তোমরা মন খারাপ করো না, আমিও রসুল হইলাম মেয়ের পিতা। আল্লাহু আকবার বলেন। আমি রসুল ছেলের পিতা নন, যদিও পিতা হয়েছিলাম, আল্লাহ রাখে নাই, আল্লাহ আমাকে শেষ পর্যন্ত মেয়ের পিতা হিসাবে রেখেছেন। আমি রসুল মেয়ের পিতা। এই জন্য 3 কন্যার পিতা, শোনো, তোমার মেয়েকে যদি তুমি দিন শেখাও, পর্দার মধ্যে রাখো, যদি সে প্রকৃত হুকুম মেনে থাকতে পারে, তার পরবর্তী জীবনে কি হবে? ওই মেয়ের জন্য তার মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতে দান করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য গান বাজনা শান শওকত এগুলি ইসলাম শরীয়ত সম্মত নয়। যারা বিয়ের অনুষ্ঠানে ছেলের মুসলমানিতে ছেলের মুখে ভাত দিতে অনুষ্ঠান হয় না, দেখবেন একের এরকম বড় বড় ঢপ নিয়ে আসে, ঢিপ ঢিপ করে একের রাত দিন খালি বাজায়। আচ্ছা বলুন, অতি কবরের গুনাহ সব মাফ হয়ে যাবে নাকি? এরকম মানুষ আছে না নাই? এই যে অনুরোধ করবো, খবরদার আপনার বাড়ি গান বাজনা করবেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কেউ যদি ইচ্ছা করে বাদ্যযন্ত্র যদি গান বাজনা শোনে, 40 দিন তার ইবাদত কবুল হয় না, আর পিছনের 40 বছরের ইবাদত পুড়ে ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলো না নাউজুবিল্লাহ। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দেন, হে বিশ্বের মানুষ, তুমি একটা ভালো কাজ করবে, বাড়ি একটা উরসুকুল করো। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মেয়ের অনুষ্ঠান আছে, দোয়া করার জন্য উরসুকুল করো। তুমি একটা বিল্ডিং করবে, আল্লাহর কাছে দোয়া করে একটা উরসুকুল করে শুরু করো। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কাজগুলি হলো আল্লাহর হুকুমের কাজ, ভালো কাজ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের এই হুকুমগুলি আমলের সাথে মানার তৌফিকটা দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।